সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার খুবই মজাদার এই রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি চিকেনগুলো ভালো করে ধুয়ে তারপর পানি ছেঁকে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টক দই। এবার একটি লেবু কেটে এক টুকরো লেবুর থেকে রস দিয়ে দিচ্ছি। যদি লেবুটা ছোট হয় তাহলে আরেকটু নিয়ে নেবেন, কারণ এখানে আমি প্রায় 1 কেজির উপরে মুরগি নিয়েছি। এবার ভালো করে মেরিনেট করে নিতে হবে। খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি রেস্টে রেখে দিব অন্তত 1 ঘন্টা। এদিকে চিকেনটা রেস্টে রেখে দিয়ে কিছু মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি কেটে 4 টুকরো করে, আর নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, নিয়েছি কাঁচামরিচ। এগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এই যে ঠিক এরকম পেস্ট করতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম মৌরি, তারপরে দিয়েছি দারচিনি, এলাচ, লং, দিয়েছি এখানে গোলমরিচ, জিরা, ধনিয়া, সবগুলো একসাথে এখন টেলে নিব। আর দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ। এখানে ছোট সচও দিয়েছি, এখানে যেটা ছোট ধনিয়া বলে, এটাকে কি বলে আমার জানা নাই। ছোট ধনিয়া বললে দোকানে পাওয়া যাবে। এখন এগুলোকে একটু ভালো করে টেলে নিচ্ছি। চুলাটা মিডিয়াম হিটে রেখে কিন্তু টেলে নিতে হবে। যতটুকু সম্ভব নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটাকে খুবই সময় নিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ এখানে বাদামের এবং পেঁয়াজের গন্ধটা যাতে দূর হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেনটা। এবার নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে তারপর আমি কিন্তু মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার ঢেকে দিব আর একটু পরপর নেড়েচেড়ে দিব, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। ঢেকে দিচ্ছি। ভালো করে যখন বলক চলে এসেছে এবং মাংসটা অনেকটা কষে এসেছে, তখন একটু নেড়েচেড়ে তারপর বাকি মশলাটা মিশিয়ে নিব। আর মশলাটা যেটা টেলে রেখেছিলাম সেটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। ঝালটা কে কেমন পছন্দ করেন ওই অনুপাতে কিন্তু দিবেন। যারা ঝাল কম পছন্দ করেন তারা কিন্তু মরিচটা কম দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে মিশিয়ে নিলাম। কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। চিকেনটা কষানো হয়ে গেলে তারপর কিন্তু এতে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। চিকেনটা কষে এসেছে, তেলটা যখন ওপরে চলে আসবে বুঝবেন চিকেনটা কষে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি দুধ। পানির পরিবর্তে দুধটা ইউজ করতে হবে। এবার ঢেকে দিচ্ছি।
রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়েই উঠিয়ে ফেলবো। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসায় বানিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার পরিবারের সকলে খুব পছন্দ করবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।